বিশ্বকাপ ফাইনাল শেষ হতেই কেন রণক্ষেত্র আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেস? কেন পুলিশের সঙ্গে সংঘর্ষে ক্ষুব্ধ সমর্থকরা? কি ঘটেছিল মাঠে এবং মাঠের বাইরে? বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে 1-0 গোলে হেরে শিরোপা হারিয়েছে আর্জেন্টিনা। কোটি সমর্থকদের মতো বুয়েনোস আইরেসের হাজারো মানুষও খেলা দেখতে এসেছিলেন বড় পর্দায়। আশা লিওনেল মেসির নেতৃত্বে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা, কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে সেই স্বপ্ন ভেঙে যায়। যোগ করার সময়ে ম্যাচে লাল কার্ড দেখে 10 জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা। এরপর অতিরিক্ত সময় স্পেন গোল করে এগিয়ে যায় এবং শেষ পর্যন্ত সেই এক গোলই গড়ে দেয় ইতিহাস। শিরোপা জিতে নেয় স্পেন। ফাইনালের শেষ বাঁশি বাজার পর আমেরিকার মেট লাইফ মাঠেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই দলের কয়েকজন ফুটবলারের মধ্যে ধাক্কাধাক্কি ও বাকবিতণ্ডার ঘটনা ঘটে। রেফারিকে পরিস্থিতি সামাল দিতে শৃঙ্খলামূলক ব্যবস্থা নিতে হয়। এদিকে রাজধানী বুয়েনোস আইরেসে পরাজয়ের হতাশা ধীরে ধীরে ক্ষোভে রূপ নেয়। শহরের প্রতীকী স্থাপনা ওবেলিস্কের আশেপাশে একদল সমর্থক নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী বিক্ষুব্ধ সমর্থকদের একটি অংশ পুলিশের দিকে কাচের বোতল ও বিভিন্ন বস্তু নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে জনতাকে ছত্রভঙ্গ করে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, সংঘর্ষের পর রাজধানীর বিভিন্ন সড়কে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভাঙা কাচের বোতল এবং অন্যান্য ধ্বংসাবশেষ। পরিস্থিতি স্বাভাবিক করতে নিরাপত্তা বাহিনী কিছু সময়ের জন্য আশেপাশের প্রধান সড়কগুলো নিয়ন্ত্রণে নেয়। তবে হতাশার মধ্যেও জাতীয় দলকে সাহস জুগিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ার মিলেই। তিনি জানিয়েছেন, খেলোয়াড় ও কোচিং স্টাফ দেশে ফিরে সমর্থকদের সঙ্গে যেদিন আনুষ্ঠানিকভাবে মিলিত হবেন সেদিন জাতীয় ছুটি ঘোষণা করা হবে। 2022 সালে বিশ্বকাপ জয়ের পরও আর্জেন্টিনায় একইভাবে জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছিল। এবার শিরোপা না এলেও দলের প্রতি সমর্থকদের ভালোবাসা এবং আবেগ যে এতটুকু কমেনি তারই আরেকটি চিত্র দেখা গেল রাজধানী বুয়েনোস আইরেসে।